দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। আজও প্রাণ গেছে ৩ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল হিমশিম খাচ্ছে। এদিকে হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে। লক্ষ্মীপুরে বেড়েছে হামের প্রকোপ। শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১১ শিশু, আর গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ৩৭ রোগী। এছাড়া অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়, আর ২৪ ঘন্টায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৮ রোগী। এছাড়া হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে গত ২ দিনে জেনারেল হাসপাতালে ২ শিশুর প্রাণ গেছে। জেলার বিভিন্ন হাসপাতালেই হামের রোগী রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ওই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫ রোগী মারা গেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ভোলাতেও শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২৫ শিশু চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্তের জন্য ২টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ময়মনসিংহেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে রোগী। গত ২ সপ্তাহে সেখানে হামের উপসর্গ থাকা ৬ শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ।